নবনির্মিত নাওভাঙ্গা পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন হলো। বিধাননগর পৌর নিগমের অন্তর্গত ৩৬ নম্বর ওয়ার্ডের নাওভাঙ্গাতে ১২ই মার্চ উদ্বোধন করলেন পৌর সুস্বাস্থ্য কেন্দ্র। উদ্বোধন করেছে বিধাননগরের ৩৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা চামেলি নস্কর মণ্ডল এবং বিধাননগরের মেয়র পরিষদ রাজেশ চিরিমার। আমি দীর্ঘদিনের পৌর প্রতিনিধি, ঠিক কথা, তবে এইটা উদ্যোগটা শুধু আমার একার নয়, আমার কর্পোরেশনের সরকারি প্রোগ্রাম, কর্পোরেশনের পরিপূর্ণ সহযোগিতা আছে। মেয়র ম্যাডাম আছেন, আমাদের স্বাস্থ্য দপ্তরের যিনি দায়িত্বে আছেন এমআইসি সাহেব মানিকব্রতদা, উনি অসুস্থ, আজকে আসতে পারেনি। আমার রাজেশ চিরিমার আছেন, আমরা পুরো বোর্ড, আমরা যারা আছি, এটা কারোর একার কাজ হয় না, সকলের ঐকান্তিক প্রচেষ্টা আমাদের এই সরকারি অনুষ্ঠানগুলো হয়ে থাকে। তেমনিভাবে আমি অনুভব করেছিলাম এখানে স্বাস্থ্যকেন্দ্র খুবই প্রয়োজন, দরকার। অনেকবার দরবার করেছি আমি কর্পোরেশনে, সেই হিসাবে একটা স্বাস্থ্যকেন্দ্র এখানে করা হয়েছে। সেটা আমার কমিশনার সাহেব সবিস্তারে বললেন যে এখানে ৩৭ লক্ষ টাকা দেওয়া হয়েছে বিল্ডিংটা করার জন্য, এবং 2 কাঠা জায়গাটা কর্পোরেশনের জায়গা। আমি জায়গাটা পেয়েছিলাম বলে আমি সঙ্গে সঙ্গে করতে পেরেছি, যে আমার এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবা খুবই খারাপ এবং সেইভাবে পরিষেবাটা মানুষ পায় না। অনুভব করার পরে তখন সেটাকে আমি দরবার করার ফলে এখানটায় হলো। এখন আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মাধ্যমে, ভার্চুয়ালের মাধ্যমে যে আমরা উদ্বোধন করার একটা আয়োজন করেছিলাম, সেটা হয়েছে। এবং এখানকার যারা দায়িত্বে আছেন, এই পরিষেবাটা এখান থেকে প্রত্যেকটা মানুষ সুস্থভাবে পাবে, এটা আমি আশা রাখি। এবং আশা রাখি আমার বোর্ডের কাছে, আমার মাননীয় মেয়র ম্যাডাম কৃষ্ণ চক্রবর্তী মহাশয়ের কাছে, মানিকব্রত ব্যানার্জি এমআইসি আছেন, সকলের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় এটাকে আরও আমরা সুন্দর করে মানুষকে পরিষেবা দিতে পারবো। এবং রাইস ভাই যেটা বললেন না, যে আমাদের এলাকাটা খুব বড়, 2টো কেন 3টে হলে ভালো, কারণ 12-14 কিলোমিটার দূর এটা, এবং এখানে বসতি অনেক আছে, লোকসংখ্যা প্রচুর। হয়তো ভোটার নেই সবাই, কিন্তু যারা এখানে আছে তারাও তো আমার নাগরিক, ভোট হয়তো দিতে পারে না, কিন্তু তাদের পরিষেবা, কেউ যদি ভোটার নয় বলে কেউ অসুস্থ হয়ে পড়ে, তাকে কি আমি পরিষেবা দেবো না? আগে দৌড়ে যাব, কারণ আমরা মানবিক দিক তো মানুষ, তাই পরিষেবাটা আমরা সকলকে দেব। এবং এতে যাতে পর্যাপ্ত পরিমাণ ওষুধ থাকে এবং মানুষ যাতে ওষুধের ব্যবস্থাটা নিয়মিত ওষুধ পায়। যেমন আমি 21-এ যখন কোনো আগে থেকে সেন্টারটা তৈরি ছিল, সেটা আবার সুন্দর করে সেখানে ওষুধের ব্যবস্থা করেছি, যাতে প্রত্যেক দিন মানুষ, এখনই আমার থাকার সমস্যায়, থাকার ওই সময়ে কাউন্সিলর যখন ছিলাম 21-এ, প্রায় প্রত্যেক দিন 200-250 মানুষ ওষুধ নেয় আজও পর্যন্ত। এখানে যাতে মানুষ বাইরের থেকে ওষুধ না কিনতে হয়, এখানে কেউ ডাক্তার দেখিয়ে নেন প্রাইভেট, সে ওষুধটা যাতে এখান থেকে পায় প্রেসক্রিপশান নিয়ে, সেটাও আমরা ব্যবস্থা করব, যাতে সব ধরনের ওষুধ এখানে থাকে, সেটা আমরা দেখব। আর ডক্টর চৈতালি ব্যানার্জি তো আছেন, এখানে আছে এখনই কুলিপাড়া, যেটা এখান থেকে 14 কিলোমিটার দূর এবং একটা দ্বীপের মতন জায়গা, আমার কমিশনার সাহেবকে এখনই বলছিলাম। এবং খাসমলেও আছে, এই দুটোতে আমরা পুনরায় রিপেয়ারিং করে আমরা ওখানে মানুষকে পরিষেবা দিতে পারি। স্বাস্থ্য পরিষেবা দেওয়াটা খুবই জরুরি, বিশেষভাবে গরিব অঞ্চলে। অনেক সময় হয় কি, আমরা প্রায় দেখি গরিব মানুষ একটু সর্দি কাশি জ্বর হলেও ওই ওষুধের দোকানে গিয়ে একটা ওষুধ খেয়ে নিল বা এমনি নিজেরই চিকিৎসা করে, এটা কিন্তু ঠিক না। যখন সরকারের কাছে সুবিধা আছে এবং কর্পোরেশনের কাছে অপশনটা ছিল, আমি মনে করি এই এলাকাটার সবথেকে বড় ওয়ার্ড আমাদের বিধাননগর কর্পোরেশনে, এখানে আরও মেডিকেল চিকিৎসার জন্য আমি স্যারকে অনুরোধ করেছি, আশা করি আমরা করতে পারবো। আর চামেলিদি যেটা বললেন, কুলিপাড়ার খাসমল, ওই এলাকাটা আমার খুবই ঘোরা এলাকা। আমি চামেলিদির সঙ্গে কাল পরশুর মধ্যে ওখানে যাব। যদি নিজেদের আমাদের ফাউন্ডেশনের প্রতি থেকেও আমি যদি ওখানে সপ্তাহে 1 দিন ডাক্তার অবশ্যই বসাবো, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। আর আমরা চেষ্টা করতে হবে কি লোকসভা ইলেকশনের আগে যাতে আমরা বসিয়ে দিই, নাহলে আবার মডেল কোড অফ কন্ডাক্টে 2-3 মাস দেরি হয়ে যাবে। তো আমি কালকেই দিদির সঙ্গে একটু ঘুরে ওটা দেখে নেব, কারণ 2-3টে ডাক্তারবাবুকে নিয়ে আসবো যারা বসতে পারেন। পরে যখন সরকারিভাবে ওটা কনভার্ট হবে, তখন আমরা উইথড্র করে নেব। আমি চাইবো এরকম একটা ওয়েলনেস সেন্টার আরও হোক, কেন বহু বড় এলাকা, আমি ঘুরেছি, আমাদের কর্পোরেশনের সব থেকে বড় ওয়ার্ড। ধন্যবাদ। উত্তর করছি আমাদের হয়নি